সালমার কি হয়েছে বাপ? ডাক্তার কি বললো? ও সুস্থ হয়ে যাবে তো? সালমার কিচ্ছু হবে না, ও সুস্থ হয়ে যাবে। তাহলে তোমার চোখে পানি কেন? ও এই অবস্থা আছে তো, তাই দেখি খারাপ লাগছে। এই রোহন, ও সুস্থ হইলে ওকে দিস। শাহিন! সারা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম, হয়তো জীবিত অবস্থায় পারলাম না, তবে আমি একদিক থেকে সারা জীবন তোমার সাথে থাকবো। যখন তোমার আমার কথা মনে পড়বে তখন বুকে হাত রেখে একবার আমার নাম নিও, দেখবা আমি তোমার কাছেই আছি। আমার গাড়িতে আসুন। আরে ওদের গাড়ি ভালো না, আমার গাড়ি একেবারে পঙ্কিরাজ। আপনি চলবেন তো একেবারে ওয়াতে ওয়াতে নিয়ে যাবো। আরে আমি টোটোতে চাপতে আসিনি। আপনি টোটোতে চাপতে আসেননি তো কি করতে এসছেন? দেখতে এসছেন? তোমরা যাও তো, আমার অন্য কাজ আছে। এই খোকা, তোমার অটোটা ভাড়ায় যাবে? হ্যাঁ বাবু, উঠে বসুন। কোথায় যাবেন বলুন? আমি নই, আমার মেয়ে যাবে। তাহলে ডাকুন। এইভাবে না, আমার কথাটা শোনো। আচ্ছা, আপনি কোনো কথা বলেন না কেন? কেন, কি কথা বলবো? কেন আমার সাথে কথা বলতে আপনার ইচ্ছে করে না? আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে শুধু আমার বৃদ্ধ মা, আর কেউ নেই। তাহলে আপনাকে রান্না করে দেয় কে? আপনার মা? না না, আমি নিজে রান্না করি, আমার মা রান্না করতে পারে না। আপনি বিয়ে করে ফেললেই তো আপনাকে আর কষ্ট করে রান্না করতে হয় না। আপনার বোন নিজের হাতে রান্না করে দিত আর আপনি আরাম করে খেতেন। আমি তো নিজের পেটের ভাতই জোগাড় করতে পারি না, তার উপরে আবার বউ। কি যে বলেন না ম্যাডাম। আচ্ছা শাহিন, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন ম্যাডাম। তোমাকে একটা ছোট স্কুলে ভর্তি করে দেব, আমাকে রেখে এসে ওই স্কুলে তুমি পড়াশোনা করবে। তাহলে আমার কথাগুলো বুঝতে তোমার সুবিধা হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি তাড়াতাড়ি চলুন, আকাশের অবস্থা ভালো না, যখন তখন বৃষ্টি আসতে পারে। না, আমি এখন যাব না। এই নির্জন জায়গায় তোমার সাথে আমার একা একা গল্প করতে খুব ভালো লাগছে। ওই দেখ, মরলের মেয়ে কিভাবে টোটালের সাথে পিরিত করছে দেখ। ওই শালার লেগে তো মরলের মেয়েকে পটাতে পারছি না, নাহলে কব্বে নিয়ে চলে যেতাম। চ, ওই শালাকে আগে শার্ট করে আসি। ম্যাডাম, এই জায়গাটা খুব একটা ভালো না, আপনি তাড়াতাড়ি টোটোতে উঠুন। যাবি যাবি, অত তাড়া কিসে? তার আগে বুলবুলিকে আমাদের হাতে দিয়ে যা। ইয়ে কি বলছেন আপনারা? যান বলছি। তুমি পড়াশোনা জানো? ম্যাডাম, এমএ পাস করে চাকরি বাকরি পাইনি, তাই আজ টোটো চালাচ্ছি। চুরিদারি করে তো আর খাচ্ছি না। কি ব্যাপার ম্যাডাম, আপনার চোখে পানি? জানো শাহিন, আমার বিয়ের জন্য আজ আমাকে দেখতে আসবে। খুশি তো আমার হতে পারে, কিন্তু আমার না। আপনি কি বলছেন? একটা কথা বলবো বলবো করে তোমাকে বলতে পারিনি। কি ম্যাডাম? আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, সবসময় শুধু তোমার কথাই ভাবি। অসম্ভব, আপনি কি বলছেন?
না, সব সম্ভব। আপনার তুমি বাড়ি যাও, এক্ষুনি তোমার আব্বা জানতে পারলে আমাদেরকে উচ্ছেদ করে দিবে, আমাদেরকে বাস করতেই দিবে না। না মা, আমি যাওয়ার জন্য আসিনি। চলো শাহিন, আমরা দুজনে অনেক দূরে কোথাও পালিয়ে যাই, সেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না, শুধু তুমি আর আমি। কিন্তু কোনো কিন্তু নয় শাহিন। এই দেখো, আমি আমার বাপের সিন্দুক ভেঙে অনেক টাকা পয়সা সোনা দানা নিয়ে এসেছি, দরকার হলে আমরা কোনো জায়গায় কুড়ে বেঁধে থাকবো। মা, কই কই আমার মেয়ে কই? আগে টাকা দেন, তারপর আপনার মেয়েকে দিচ্ছি। না আগে টাকা লাগবে না, না আগে টাকা দেন, আগে টাকা লাগবে না, আগে টাকা লাগবে, আগে টাকা লাগবে না, আগে টাকা দেন, আগে টাকা লাগবে না, না আগে টাকা লাগবে না, আগে আগে মেয়ে কি হয়েছে? এখানে এত খাঁচা বেচা কিসের? না না, কোনো কাছে পাশা হয়নি স্যার, আপনি যান। খাঁচা বেচা হয়নি তো এখানে কি সব হচ্ছে? স্যার, আমার আবুলা মেয়েটাকে একটা ডান পিটার ছেলে ভাগিয়ে নিয়ে এসছে। এই, ওদেরকে বার করো, কে কাকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে সেটা দেখছি। এই ছেলে, তুমি এই মেয়েটিকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিলে? না স্যার, ওর কোনো দোষ নেই, আমি শাহিনকে ভালোবাসি। এই দেখুন আমাদের ডেট অফ বার্থ। কি সেলিম বাবু, আপনি যে বলছিলেন আপনার মেয়েকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এখন তো দেখছি আপনি আপনার লাল জামা পরা একটা মেয়ে বাস স্ট্যান্ডে যাওয়া বলছিল, আমি নিয়ে গেলাম না, সঞ্জু নিয়ে গেল। থ্যাংক ইউ ভাই, তাড়াতাড়ি চ। ওই দেখ তো পরি। শুনছো, আমার নাম শাহিন। তো ওই মানে কিছু বলবেন? হ্যাঁ, না না, আসলে কি না না তো করছেন, যা বলবেন বলুন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মানে আপনি আমাকে চেনেন না, জানেন না, ভালোবেসে ফেললেন? চিনবো না কেন, কিছুক্ষণ আগেই তো আমি তোমাকে নৌকায় দেখলাম। আচ্ছা, আপনি একটা মেয়েকে প্রথমবার দেখিয়ে তার প্রেমে পড়ে গেলেন? এরকম দিনের কতজনের প্রেমে পড়েন শুনি? না না, তুমি যেরকম বলছো সেরকম ছেলে আমি না। তাহলে কেমন ছেলে? যে প্রথম দেখায় কাউকে ভালোবাসা যায় নাকি? কিন্তু এখন বুঝতে পারছি যে প্রথম দেখাতে কাউকে এতটা ভালো লাগতে পারে, যতটা ভালো লাগলে তার সাথে সারাটা জীবন কাটানো যায়। আপনি তো বেশ রোমান্টিক। কটা মেয়েকে প্রপোজ করেছেন এর আগে? জীবনে আর মনে হয় হবেও না। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসো। উত্তরটা তাহলে কাল এসে নেবেন। হুম, সাবধানে যেও। আমাকে একটু রাস্তা পার করে দিবেন, আমি চোখে দেখতে পাই না। যখন বললাম আমি অন্ধ, বেচারার মুখটা দেখার মতো ছিল। ইস, বেচারা তোকে কত শখ করে প্রপোজ করলো, ওকে না ঘোরালেই পারতিস। হ্যালো, দেরিটা এমনি এমনি হয়নি, তোমার জন্য একটা সুন্দর লাল গোলাপ আনতে গিয়েছিলাম। এই নাও। আমার কাছে কি বা লাল কি বা কালো, সবকিছুই আমার জন্য অন্ধকার। শরীরে চোখ দিয়ে দেখলে এমনই মনে হবে, মনের চোখ দিয়ে দেখো, তুমিও ঠিক এই ফুলটার মতোই নিষ্পাপ ও সুন্দর। চলো সালমা। কোথায়? আমার চোখ দিয়ে দুনিয়া দেখতে।
যাবে না। মাহি, তুই এইভাবেই অচেনা ছেলেটার সাথে চলে যাবি? ও আর আমার কাছে অচেনা নেই রে। চলুন। আপনি নয়, তুমি। চলো। সবই জানো বাপ, বুড়ি ছোট থাকতে বুড়ির আব্বু মারা গেছে। আমি খুব কষ্টে বুড়িকে মানুষ করেছি। চেয়েছিলাম ও বড় হলে একটা ভালো ছেলের সাথে ওর বিয়ে দেব। তোমার কথা আমি অনেক শুনেছি বাপ, হ্যাঁ তুমি নাকি অনেক ভালো মানুষ। তোমার সাথে আমার মেয়ের বিয়ে হলে আমি অনেক খুশি হব। শাইনের ব্যাপারে হয়তো আপনি ভালো করে জানেন চাচিমা। ছোটবেলায় ওর বাবা মা মারা গেছে, ও আমাদের কাছেই মানুষ। এখন পড়াশোনা করে চাকরি বাকরি পেয়ে নিজে নতুন বাড়ি করেছে। দেখবেন ও আপনার মেয়েকে অনেক ভালো রাখবে। তাই যেন হয় বাপ, ওরা দুজন সারা জীবন যেন সুখে সংসার করতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না চাচিমা, আমি সালমার কোনো অযত্ন হতে দেব না। সারা জীবন ওকে আগলিয়ে রাখবো। শাহিন। হ্যাঁ বলো। সরি শাহিন, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। কি মিথ্যে বলেছিলে? আমি অন্ধ না। কি? তার মানে তুমি এতদিন আমার সাথে নাটক করেছো? তুমি রাগ করো না বাপ, আমি জানি এই কথাগুলো শুনে তোমার খারাপ লাগছে, কিন্তু ও একটা ভালো মানুষ খোঁজার জন্য এই অভিনয়টা করেছে। অনেক নিখুঁত অভিনয় করেছো সালমা। সরি শাহিন, আমার ভুল হয়ে গিয়েছে, কিন্তু আমি চোখে দেখতে পাইছি না তুমি খুশি হওনি বলো। সালমা, তোমার প্রতি আমার এখন যতটা ভালোবাসা আছে ঠিক ততটাই ভালোবাসা ছিল তুমি অন্ধ জেনেও। তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিনই কম হয়নি। তুমি আর রাগ করে থেকো না বাপ, বুড়ি তোমাকে কষ্ট দিতে চাইনি। এতে আবার খারাপ লাগার কি আছে চাচিমা? সালমা চোখে দেখতে পাই তো ভালো কথা। সামাদ শেখের একমাত্র কন্যা সালমা খাতুনকে শাহিন শেখ ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে বিয়ে করতে রাজি আছে। তুমি কি রাজি মা? বলো মা কবুল, বলো মা কবুল বলো। কি রে সালমা বল। সালমা, সালমা, তোমার কি হলো সালমা? সালমা, সালমার কি হয়েছে ডাক্তার? সাধারণ ভাষা বলতে গেলে ওনার হার্টে একটা ফুটো আছে। দীর্ঘ সময় সমস্যাটা এড়িয়ে যাওয়ার জন্য এটা অনেক ভয়ঙ্কর পর্যায়ে দাঁড়িয়েছে। ও সুস্থ হবে তো ডাক্তার? যত তাড়াতাড়ি সম্ভব ওর জন্য নতুন একটা হার্টের ব্যবস্থা করতে হবে। আমাদের হাতে আর কতদিন সময় আছে ডাক্তার? সালমার কি হয়েছে বাপ? ডাক্তার কি বললো? ও সুস্থ হয়ে যাবে তো? সালমার কিচ্ছু হবে না, ও সুস্থ হয়ে যাবে। তাহলে তোমার চোখে পানি কেনে? ও এই অবস্থা আছে তো তাই দেখি খারাপ লাগছে। এই লিরোহন, ও সুস্থ হইলে ওকে দিস। শাহিন! আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে পেয়ারা গাছ। তো পেয়ারা গাছ চাষ করে কিভাবে আপনারা অতি তাড়াতাড়ি পেয়ারা খেতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো এখানে দেখতে পারতেছেন এই পেয়ারা গাছটি বয়স
6 মাস হবে। তো 6 মাসে কিন্তু অনেক বড় হয়েছে গাছটি। তো আপনারা যদি এরকম চারা কিনতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে, তো সেই নাম্বারে যোগাযোগ করে যাবেন। তো কিভাবে পেয়ারা গাছ চাষ করে লাভবান হবেন তা আজকে আপনাদেরকে আমরা বলবো। তো আমি কিন্তু এই গাছটি থেকে দুইবার পেয়ারা বিক্রি করেছি। তো গাছটি চারা কিনেছিলাম 50 টাকা দিয়ে। তো আমি 20,000 টাকার মতো এই গাছ থেকে পেয়ারা বিক্রি করেছি। তো অনেক টাকা লাভবান করেছি। তো আপনারা চাইলেও করতে পারবেন। তো কিভাবে করবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে, তো সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো এগুলো পেয়ারা গাছের চারা যদি পাইকারি কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন। তো আমরা আপনাদেরকে বলে দিব কোথা থেকে এগুলো পেয়ারা গাছের চারা আপনারা পাইকারি কিনবেন। তো সকলকে ধন্যবাদ আমার এই পেয়ারা গাছের ভিডিওটা দেখার জন্য। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।